পশ্চিমবঙ্গের দ্বিতীয় এইমস বা সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান তৈরি হতে চলেছে। নদিয়ার কল্যাণী থেকে এমনটাই বার্তা রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বুধবার কল্যাণী এইমসে উন্নত মানের আধুনিক প্রযুক্তির CO2 লেজারের উদ্বোধন হয়। CO2 লেজার ত্বকের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদের CSR ফান্ড থেকে কল্যাণী এইমসকে সহযোগিতা করেছেন। এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আরও একটি এইমস তৈরি হবে। পাশাপাশি কল্যাণী সহ পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক সাংসদ জগন্নাথ সরকার সহ এইমসের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন তিনি। কি সমস্যা রয়েছে এবং সমস্যা সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। আমাদের তো চাহিদা আছে এবং রাজ্যে দ্বিতীয় এইমসও হবে। लेज़र जो होता है वो बहुत हाई पावर का होता है, जो भी टिश्यू पे टच करता है वो जल जाता है बेसिकली, है ना। तो लेज़र जो हमारा बर्न्स एंड प्लास्टिक में यूज़ हो रहा है, तो ये जो स्किन में जो झुर्रियाँ पड़ती हैं उसको झुर्रियों को हटाने के लिए, कोई दाग वाग होते हैं उसको रिमूव करने के लिए, कोई चोट के निशान रह जाते हैं उनको ठीक करने के लिए, और कई बार जब ओल्ड एज में रिंकल्स आ जाते हैं उनको निकालने के लिए यूज़ होता है। तो जो सुपरफिशियल स्किन के कैंसर्स होते हैं उनको भी निकालने के लिए काम आ सकता है। এইমস নিয়ে মানুষের যে চাহিদা ও আবেগ রয়েছে তা আমরা পুরোপুরি পূরণ করতে পারিনি এবং আরও কিছু সময় লাগবে, তবে দ্রুতই একটা যুগান্তকারী পরিবর্তন আসছে, দাবি শ্রমিক ভট্টাচার্যের। এইমসের স্বাতন্ত্র্য বজায় রাখতে আহ্বান শ্রমিক ভট্টাচার্যের। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহযোগিতা এবং রাজ্য সরকারের অংশগ্রহণ থাকবে এবং তার সঙ্গে এইমসের নিজস্বতাও বজায় রাখতে হবে। কল্যাণী প্রকল্প ভারত সরকারের প্রকল্প, এটাকে আরও আধুনিক যাতে করা যায় এবং এখানের বেড ক্যাপাসিটি যাতে আরও বাড়ানো যায়, বিভিন্ন ইউনিটকে আরও বেশি অপারেশন করলে যায়, সেটা কত দ্রুত করা যায় সেটাই আমাদের একমাত্র চ্যালেঞ্জ। না, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদের CSR ফান্ড থেকে এখানে এই CO2 লেজারটা দিয়েছেন, এর থেকে বেশি কিছু নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। সেখানে বিশেষভাবে সক্ষম মানুষদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল সহ বিভিন্ন সামগ্রী নিজের হাতে তুলে দেন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বিষয়ে নতুন একটি বিভাগ শুরু হলো, আর সেই হিসাবে এখানে প্রতিনিয়তই যারা প্রতিবন্ধী মানুষ তাদেরকে বিভিন্ন রকম সাজ সরঞ্জাম দিয়ে তারা যাতে চলতে পারে সক্ষম ব্যক্তিদের এটা করা হয়। খুব দ্রুততার সঙ্গে যেরকম ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব এবং ক্যান্সার নিরাময় হওয়া সম্ভব, পাশাপাশি স্কিনের একাধিক কঠিন থেকে কঠিনতম রোগ সারা সম্ভব হবে এই যন্ত্রাংশের মাধ্যমে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেখানে ভুরি ভুরি অভিযোগ, সেখানে এইমসে এই আধুনিক যন্ত্র চালু চিকিৎসা খাতে অনেকখানি দিশার আলো দেখালো। বেশিরভাগ মানুষকে বিভিন্ন চিকিৎসার জন্য দূর দূরান্ত ছুটতে হয়, পাড়ি দেন দক্ষিণ ভারতেও। তবে এবার এ রাজ্যে মানুষের হাতের কাছে সমস্ত চিকিৎসা ব্যবস্থা দিতে উদ্যোগী রাজ্য সরকার। এখন দেখার এর পরবর্তী পদক্ষেপ কি হয়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস ও সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।